এখন আমি নারকেল দিয়ে কলমির শাক ভেজে নেবো। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিয়েছি কিছুটা থেতো করে রসুন, আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন আর লঙ্কাটা তেলের সাথে একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এখন দিয়ে দেবো পুড়িয়ে রাখা নারকেল। নারকেলটা হালকাভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দিলে শাকের ব্যালেন্সটা খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। যাদের অপছন্দ মিষ্টিটা তারা চিনিটা ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যতটা শাক সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। দিয়ে দেবো কুচিয়ে রাখা কলমির শাক। ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু মোটা মোটা যে কলমির শাক হয়, এটা দেশি কলমির শাক, এটা একটু বড় বড় সাইজের টুকরো করে নিয়েছি। আমি খুব বেশি কুচাইনি, আপনারা কুচিয়ে নিতে পারেন, তবে আমি এরকমভাবে এই শাকটা খেতে বেশি পছন্দ করি, সেই কারণে টুকরোটা এরকমভাবে করে নিয়েছি। এবার মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি ঢেকে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে দিচ্ছি। কত সুন্দরভাবে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে। শাকের মধ্যে থেকে যে জলটা বেরিয়েছে তাতে কিন্তু খুব সুন্দরভাবে শাকটা সিদ্ধ হয়ে রান্না হয়ে গেছে। আর একটু টানিয়ে নেবো, একটু জল জল ভাব আছে। জল জল ভাব থাকলে কিন্তু ভালো লাগে না যে কোনো শাক। একটু শুকিয়ে শুকনো শুকনো করলে তবে ভাত দিয়ে খেতে ভালো লাগে। হাই আছে, একটু শুকিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু শাকটা আমি শুকনো করে নিয়েছি, যে জল জল ভাবটা ছিল। এখন আমি তুলে নেবো একটা পাত্রে, আর গরম গরম ভাতের সাথে এরকম শাক আজকে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।